লায়লা নাইটি, ব্রা, প্যান্টি সবই খুলে ফেলতে ফেলতে ভাবল, আমি জানি এটা ঠিক না, কিন্তু এটা আমাকে চরম উত্তেজিত করে তুলছে। লায়লা মনে মনে বলল, শয়তান ছেলে, তোর মাকে ন্যাংটো দেখতে ভালো লাগে বুঝি। জয় বলল, মা, তোমার পেপে দুটোয় হাত দিয়ে কচলাতে থাকো। বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সত্যি ঘটনা। শুনলে আপনাদের ফ্রেন্ড ভিজে যাবে। দেরি না করে শুরু করি। দিন কেমন গেল? দরজা খুলেই অফিস ফেরত তার স্বামী আসিফকে জিজ্ঞাসা করল লায়লা। ৩৬ বছরের এই ফিগারের গৃহবধূর পরনে আঁটোসাঁটো টি শার্ট আর ইয়োগা প্যান্ট। বছরের আসিফ কণ্ঠে ক্লান্তি ফুটিয়ে বলল, ভালো, কিন্তু অনেক কাজ ছিল। আমি পরিশ্রান্ত। এটাই তাদের গত ২ বছরের চিত্র। স্বামী ব্যবসা করে, ঘরে দিন কাটায় স্ত্রী। আর ক্লান্ত স্বামীর মনে হয় না স্ত্রীর দিকে তাকিয়ে দেখার। লায়লা মনে মনেই বলল, হ্যাঁ, আজ রাতেও ঘুমিয়ে যাবে আমার দিকে খেয়াল না করেই। এমন সময় জয়ের ঘর থেকে চিৎকার, মা, বাবা, আমাকে সাহায্য করো। একমাত্র ছেলের চিৎকারে বাবা মা দুজনেই ছুটে গেল। রুমের ভেতরে ঢুকেই দুজনে একটু থমকে গেল। ১৮ বছরের জয়ের শরীরে কোনো কাপড় নেই। লায়লা বিস্ময়ে তাকিয়ে থাকল তার ছেলের যন্ত্রটার দিকে তাকিয়ে। সেটা নুনু নেই, রীতিমতো বিশাল কলায় পরিণত হয়েছে। আর আসিফ তো মুখ ফসকে বলেই ফেল, শিহ, এটা কি? ছেলে তাদের দেখেই বলল, আমার বলছে কি যেন হয়েছে। লায়লা বলল, কি হয়েছে জয়, তোমার গায়ে কাপড় নেই কেন? জয় বলল, মা তুমি তাকিও না, আমি লজ্জা পাচ্ছি। এবারে লায়লা একটু কোমল গলায় বলল, জয়, আমি তোমার মা, আমার কাছে তোমার লজ্জার কিছু নেই। জয় এবারে বলল, বাবা, আমার টেস্ট করো, সবসময় ব্যথা করে, আর আমার নুনু এমন বড় হয়ে থাকে। লায়লা আবারও বিস্মিত চোখে তাকিয়ে ভাবল, কি বড় আমার ছেলের কলা। আসিফের থেকে অন্তত দ্বিগুণ বড়, আর মোটাও। বিচির থলেটাও বেশ বড়, অনেক মধু জমে থাকবে নিশ্চয় সেখানে। জয় বলল, বাবা, আমাকে সাহায্য করো, অনেক ব্যথা। লায়লা বলল, মা তোমাকে সাহায্য করবে, আহারে সোনাটা আমার। আসিফ বলল, আমি এখনই ডাক্তার শিউলিকে ফোন দিচ্ছি, উনি নিশ্চয় কোনো সমাধান দেবেন। কয়েক ঘন্টা পর ৫০ পেরোনো ডাক্তার শিউলি এসে দেখো জয় কোনো কাপড় ছাড়া বিছানায় শুয়ে আছে। অল্প চুলের গোছা তার কলার গোড়ায়। ডাক্তার বলল, কেমন লাগছে এখন জয়? জয় বলল, জি আন্টি, এখন আর ব্যথা নাই। কিছু ওষুধ দেখিয়ে বলল ডাক্তার শিউলি, এই ওষুধগুলো তোমার নার্ভ ঠান্ডা রাখবে। তোমার মাকে বলে দিয়েছি কখন কোনটা খাবে। কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। বলেই ডাক্তার রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে ডাক্তার লায়লা আর আসিফকে জানালো, আমার ধারণাই ঠিক। ওর শরীরে একটু বেশি টেস্টোস্টেরন। জয়ের শরীরে একটা অতিরিক্ত গ্ল্যান্ড আছে, যা অতিরিক্ত টেস্টোস্টেরন তৈরি করে আর তার লিঙ্গকে অনেক বড় করে তুলছে। আসিফ বলল, এটা কি খুব ক্ষতিকর? এর কোনো চিকিৎসা নাই। ডাক্তার বলল, আমি আপাতত যে ওষুধগুলো দিয়েছি তা নার্ভকে ঠান্ডা রাখবে, কিন্তু ভবিষ্যতে এটা তার লিঙ্গ উত্তেজিত করতে বাধা দিবে, মানে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তার ভবিষ্যৎ যৌন জীবন নষ্ট হতে পারে। তার লিঙ্গের আকার এখন ৯ ইঞ্চি, আর তার থলিতে প্রচুর মধু জমছে। তাকে কিছুক্ষণ পর পর নিজেকে ঠান্ডা করা ছাড়া উপায় নেই। লায়লার মুখ হা হয়ে গেল। ৯ ইঞ্চি? ভাবল, ঠিক তার বাবার উল্টো। ডাক্তার বলল, চিন্তার কিছু নেই, আপনাদের ছেলে বেশ স্বাস্থ্যবান, তার যৌন জীবন অনেক বেশি অ্যাক্টিভ হবে, এই আর কি। তার লিঙ্গ সবসময় উত্থিত থাকবে। এর একমাত্র সমাধান হলো হাত মেরে মধু ফেলে দেয়া। লায়লা আবারও ভাবতে লাগল, ওয়াও, আমার ছেলে তো পুরাই খেলার মেশিন। আসিফ বলল, আমার ছেলে তো দেখি ডন জুয়ানের মতো। ডাক্তার বলল, আমারও তাই মনে হয় আসিফ সাহেব, সে তার বান্ধবীকে খুবই খুশি রাখবে। বলেই ডাক্তার হাসতে লাগল। কিছুক্ষণ পর একটা সি থ্রু নাইটি পরে লায়লাকে জয়ের রুমের দিকে যেতে দেখা গেল। লায়লা মনে মনে ভাবছে, জয়কে দেখে আসি, হয়তো ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি তো ভাবতেই পারছি না আমার ছেলের এমন কিছু হতে পারে। আমি খুশি হব নাকি দুঃখিত হব সেটাই ভেবে পাচ্ছি না। ওর সবকিছু আছে যা ওর বাপের থাকার দরকার ছিল। ওর বাবা তো সঙ্গমই করতে চায় না। দরজা ধাক্কা দিয়ে বলল, জয়, সবকিছু ঠিক আছে? বলেই তিনি চমকে উঠলেন, তার ছেলের ধন আবারও দাঁড়িয়ে গেছে।
মাকে ঢুকতে দেখেই জয় বলল, মা, আবারও ব্যথা করছে। মা লায়লার চোখে পানি চলে এল, বলল, আহারে সোনাটা। জয় বলল, মা, আমার বলসে খুব ব্যথা করছে। লায়লা বলল, জয়, বলো, আমি তোমার জন্য কি করতে পারি ব্যথা কমাতে? জয় বলল, তুমি আমাকে সাহায্য করবে, এটা ঠিক হবে না। বাবা রাগ করতে পারে। লায়লা বলল, তোমার বাবা কি পছন্দ করে বা কি সে রাগ করে সেটা ব্যাপার না বাবা। তুমি চিন্তা করো না, আমি জানি কি করতে হবে। চোখে একরাশ জিজ্ঞাসা নিয়ে মায়ের দিকে তাকালো জয়। লায়লা বলল, এটা নিয়ে তোমার বাবার সঙ্গে কোনো কথা বলবে না, আগে এই ঝামেলার সমাধান করি। জয় বলল, ঠিক আছে মা। লায়লা বলল, আমি চাই আগে তোমার এই ব্যথাটা দূর হোক। বলেই লায়লা খপ করে তার ছেলের কলাটা ধরলেন। জয় মনে মনে শিহরিত হল, মা আমার কলা ধরছে। লায়লাও মনে মনে ভাবছে, এটা কি বিশাল। অনভিজ্ঞ জয় চিৎকার দিয়ে উঠল, আহ মা। লায়লা বলল, ব্যথা লাগছে সোনা? জয় বলল, না মা, তুমি ধরে নাড়তে থাকো যেমনটা করছো। লায়লা দেখল তার ছেলের ধন আরো বড় আর শক্ত হচ্ছে। আর ভাবতে লাগল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ছেলের এই সমস্যা, আর আমি তার কলা দেখে উত্তেজিত হয়ে পড়ছি। জয় ওদিকে আরামের চিৎকার দিয়ে চলেছে। মা লায়লা ভাবছে, এই কলাটা বিশাল, এটা ধরতে পেরে কি শান্তি লাগছে আমার। 20 মিনিট এভাবেই কলা নাড়িয়ে গেল মা। আর ছেলে আহ ওহ শব্দ করে মাকে উৎসাহ দিয়ে গেল। কিন্তু মধু বের না হওয়ায় লায়লা বলেই ফেলল, জয়, আমি জানি না আসলেই আমি তোমাকে শান্তি দিতে পারবো কিনা। লায়লাকে উঠে দাঁড়াতে দেখে জয় কাতর কণ্ঠে বলল, মা, তুমি আরেকটু করো, না হলে আবার ব্যথা হবে। অথবা আমরা অন্য উপায় করতে পারি। লায়লা বলল, আর কি উপায়? জয় বলল, মনে হয় তোমার শরীর দেখে যদি আমি মাস্টারবেট করি। লায়লা বলল, আমার শরীর দেখে? জয় বলল, হ্যাঁ মা, তোমার শরীরটা অনেক গরম। যদি আমি ওটা দেখে হাত মারি তাহলে তাড়াতাড়ি মধু কেয়ার করতে পারবো। ছেলের দিকে পিঠ দিয়ে দুহাত উপরে তুলে ছেনালি করে বলল, তোর কাছে আমি গরম? তোর বাবা তো কোনোদিন আমাকে বলেনি এটা। জয় বলল, হ্যাঁ মা, তুমি অনেক সুন্দর আর অনেক অনেক সুন্দর। লায়লা বলল, ওহ জয়, এটা কি বললি? তুই অনেক কিউট, আমি তোকে আমার শরীর দেখাতে দিব। লায়লা ভাবতে লাগল, আমাকে সে গরম ভাবে, আমি এখনো মানুষের কামনাকে জাগিয়ে তুলতে পারি। জয় নাইটির উপর দিয়ে তার মায়ের ডাসা পিঠ আর পিছনের সোনা দেখতে দেখতে বলল, আহ মা, পারফেক্ট। আর বিছানায় দাঁড়িয়ে নিজের কলা হাত মারতে লাগল। জয় বলল, মা, এভাবে হচ্ছে না, নাইটিটা খুলে প্যান্টিটা খোলো, তাহলে হয়তো কিছু হতে পারে। লায়লা বলল, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে তোর বাবাকে কিছু বলা যাবে না। লায়লা নাইটি, ব্রা, প্যান্টি সবই খুলে ফেলতে ফেলতে ভাবল, আমি জানি এটা ঠিক না, কিন্তু এটা আমাকে চরম উত্তেজিত করে তুলছে। লায়লা মনে মনে বলল, শয়তান ছেলে, তোর মাকে ন্যাংটো দেখতে ভালো লাগে বুঝি। জয় বলল, মা, তোমার পেপে দুটোয় হাত দিয়ে কচলাতে থাকো প্লিজ। লায়লা সেটাই করতে লাগল, তবে মুখে নিস্পৃহভাব বজায় রাখল, কারণ তার ছেলেকে বুঝতে দেয়া যাবে না যে সে কামাতুরা হয়ে আছে। জয় আরেকটু এগিয়ে এসে তার মায়ের বাদামি বোটায় কলার আগাটা ঠেকিয়ে বলল, মা, আমার হয়ে আসছে। আহ 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 বলেই গতি বাড়িয়ে দিল। একটু পর বিস্ফোরণ হলো যেন। বড় বড় দুই পেপে পেট নাভি সহ সব ভাসিয়ে দিল। জয় বলল, মা, তোমাকে অনেক ধন্যবাদ, এখন অনেক শান্তি লাগছে। শুয়ে পড়তে পড়তে জয় বলল, লায়লা তো এত সহজে ছাড় দেওয়ার পাত্রী না। তার পুরো শরীরে নিজের ছেলের মধু রয়েছে ভাবতে ভালো লাগলেও খানিক বিরক্ত হয়েছে। পুরো গা চ্যাচ চ্যাচ করছে। ব্যাপারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবল। লায়লা বলল, ঠিক আছে সোনা, কিন্তু এই ব্যাপারে তোমার বাবাকে বলা যাবে না, আর আমাকেও একটু পরিষ্কার হতে হবে এখন। কিন্তু কলে পানি আসছে না, কি যে করি, আয় তোর মাকে একটু পরিষ্কার করে দে। জয় একটা টি শার্ট হাতে নিয়ে পরিষ্কার করার জন্য মায়ের দিকে আসতে গেলেই লায়লা চোখ পাকালো। লায়লা বলল, এভাবে না, জিভ দিয়ে। জয় বলল, কি বল মা, আমি তো গে বাবাই না। লায়লা, আমি কি বলেছি, তুই গে বাবাই। তুই পরিষ্কার করে মুখে জমা করবি, এরপর সারপ্রাইজ আছে। জয় এরপর কিছু না বলে মুখ গোমরা করে মায়ের নাভি থেকে নিজের মধু চাটতে চাটতে উপরের দিকে উঠতে থাকল।
মায়ের পেঁপের বোটা দেখে আর সামলাতে পারল না, আলতো কামড়ি দিয়ে বসল। লায়লার ভালো লাগলেও রাগ দেখাল। লায়লা বলল, এটা কি করলি? জয়ের মুখে তার নিজের মাল ভরা, কথা বলতে পারছে না, চোখ দিয়ে দুঃখ প্রকাশের ভঙ্গি করল। লায়লা বলল, নে এবার ভালো করে চাট বুকের সব মধু। এত মধু জমাস কিভাবে? জয় ভালোমত চেটে পুরো শরীরের মধু মুখে নিল। সত্যি বলতে তার মায়ের শরীর এভাবে চাটতে খারাপ লাগছিল না, কেবল নিজের মধুটুকুই একটু সমস্যা। লায়লা বলল, আয় আমাকে এবার চুমু দে একটা। জয় এবারে বুঝল মা তাকে কামকিস করতে চাইছে। জয় তার ঠোঁট বসিয়ে দিল তার মায়ের ঠোঁটে। নিজের মুখ থেকে তার মধু চলে যাচ্ছে মায়ের মুখে। দুজনের জিভ খেলা করল কিছুক্ষণ তাদের মুখের ভেতরে। পুরো মাল লায়লা খেয়ে নিল। জয় বলল, ধন্যবাদ মা, আমি এই কথা কাউকেই বলবো না। লায়লা বলল, ঠিক আছে, যতদিন না তুই একটা সুন্দর গার্লফ্রেন্ড না জুটাতে পারিস ততদিন আমরা এটা করব। এটা বলেই লায়লা তার শরীরে ব্রা, প্যান্টি আর গাইন চাপিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেকে শুভরাত্রি জানিয়ে ভাবতে লাগল, এরপর আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে। বন্ধুরা, তারপরে এভাবে চলতে থাকে আমাদের মা ছেলের খেলা। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে পাশে থাকবেন সবাই। এরকম নতুন নতুন সত্যি ঘটনা পেতে চাইলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।